ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পাঞ্জা টিউটোরিয়াল। আজকে নবম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায় থেকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব মূলদ সংখ্যা সম্পর্কে। মূলদ সংখ্যা কি এবং এর কিছু বৈশিষ্ট্য নিয়ে। মূলদ সংখ্যা হচ্ছে কি? মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার এটি এর আগের ক্লাসেও অষ্টম শ্রেণীতে তোমরা শিখেছো। তো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার তাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করছি। তার সেটটাকে বলা হচ্ছে, এই সেটটা কিউ কি না, যাকে আমরা এই পি বাই কিউ আকারে প্রকাশ করছি, যেখানে পি আর কিউর শর্ত কি না, পি কিউ এরা সবাই আছে, এরা দুজন আছে কোথায় না পূর্ণ সংখ্যায় আছে, এবং অবশ্যই কিউটাকে শূন্য হওয়া যাবে না। কারণ কিউ যদি শূন্য হয়ে যায়, কোনো কিছুকে আমরা শূন্য দ্বারা ভাগ করতে পারি না, সেটা অসংজ্ঞাত হয়ে যায়, তাই কিউটা শূন্য হওয়া যাবে না। তাহলে মূলত সংখ্যা কাকে বলবো? সেই সমস্ত সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বলবো যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে পি আর কিউর শর্তটা কি না, পি আর কিউ হবে পূর্ণ সংখ্যা, এবং পিটা আর পি যে কোনো কিছু হতে পারে পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ পূর্ণ সংখ্যা হবে, শূন্য বাদ দিয়ে পূর্ণ সংখ্যা হবে, মানে কিউটা শূন্য হবে না, কিউ অসমান শূন্য। তাহলে কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা দেখছি। ধরো 2/5, এটি একটি মূলত সংখ্যা, কারণ পি আর কিউ আকারে প্রকাশ আছে, যেখানে 5টা শূন্যর সাথে সমান নয়। -3/2, এটাও একটা পূর্ণ সংখ্যা, কারণ -3 একটা পূর্ণ বলছি, এটা একটা মূলত সংখ্যা, কারণ -3 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, তাহলে পি বাই কিউ আকারে আছে, এটি একটা মূলত সংখ্যা। এবারে ধরো 0, তাহলে শূন্যকে আমরা লিখতে পারি 0 বাই কোনো একটা কিছু। ধরো আমি লিখলাম এ, যেখানে এটা কি, এটা শূন্য নয়, শূন্য নয় এমন একটা রাশি দ্বারা আমরা শূন্যকে যদি ভাগ করি তবে শূন্যই পাবো। ধরো শূন্যকে 1 দ্বারা ভাগ করলাম, শূন্য পাবো। শূন্যকে 2 দ্বারা ভাগ করলাম, শূন্য পাবো। শূন্যকে 5 দ্বারা ভাগ করলাম, শূন্য পাবো। শূন্যকে শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা দ্বারা যদি মাইনাস দ্বারাও ভাগ করি, -1, -2, -3, তবেও আমরা শূন্য পাবো। তাহলে শূন্য একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে যে শূন্য কি একটি মূলদ সংখ্যা না? হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা। তার কারণ কি? কারণ শূন্যকে আমরা 0/a আকারে প্রকাশ করতে পারি, যেখানে এটা কি না, এটা একটা পূর্ণ সংখ্যা কিন্তু সেটা শূন্য নয়। তাহলে শূন্য একটা মূলদ সংখ্যা। এইরকম আর একটা ধরো মূলদ সংখ্যা লিখছি এরকম যে 1/-5, এটাও একটা মূলদ সংখ্যা, কারণ 1 একটা পূর্ণ সংখ্যা, -5 পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার ভাগ আকারে আছে, তাহলে এটিও একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা হলো। এবারে আমরা শিখে নেব যে মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে সেই সংখ্যাগুলি কি মূলদ সংখ্যার মধ্যে থাকছে নাকি মূলদ সংখ্যা হচ্ছে না, এটা আমরা জানবো। তাহলে আমরা দেখে নিচ্ছি মূলদ সংখ্যার যোগ। তাহলে যে কোনো দুটো মূলদ সংখ্যা আমি তুলে নিলাম। ধরো আমি তুললাম যে একটা তুললাম 1/2, একটা তুললাম ধরো 3/7। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে ভগ্নাংশের যেভাবে যোগ হয়, লসাগু প্রথমে হবে 7 দুনে 14, 2 7 14, 1 গুণিতক 7 যুক্ত 7 দুনে 14, 3 গুণিতক 2। তার মানে এটা হবে 7 যুক্ত 3 দুনে 6/14, 7 × 13, 13/14। তাহলে দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে মানে এটি একটি কি সংখ্যা? এটি একটি মূলদ সংখ্যা। তার মানে এইরকম আমরা যে কোনো যদি মূলদ সংখ্যা তুলি এবং তাকে যদি যোগ করি, তাহলে অবশ্যই সেটি কি আকারে আসবে না পি বাই কিউ আকারে আসবে, এবং এটিও একটি কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে মূলদ সংখ্যা কি? যে কোনো দুটো মূলদ সংখ্যার যোগফল আমরা কি পেলাম না, যে কোনো দুটো মূলদ সংখ্যার যোগফল আমরা পেলাম সর্বদাই মূলদ সংখ্যা। এইবারে বিয়োগ করছি। ধরো বিয়োগের ক্ষেত্রে এইভাবে আমরা বলতে পারি, যে কোনো দুটো মূলদ সংখ্যা ধরো তুলে নিচ্ছি, যে একটা তুলছি ধরো 2/7 আর একটা ধরো তুলছি 3/5। তাহলে এদের বিয়োগ করছি, লসাগু একই রকম, 7 5 35 লসাগু করলাম, 7 5 35, 2 গুণিতক 5 বিযুক্ত 5 7 35, 3 গুণিতক 7। তাহলে 2 5 10 বিযুক্ত 7 3 21/35। তাহলে 10 থেকে 21 বাদ দিলে -11/35। -11ও একটি পূর্ণ সংখ্যা, 35ও একটি পূর্ণ সংখ্যা। তার মানে এই -11/35 একটি মূলদ সংখ্যা। অর্থাৎ আমরা পেলাম যে কোনো দুটি মূলদ সংখ্যার বিয়োগফল সর্বদাই মূলদ সংখ্যা। এবারে বলা হচ্ছে কি গুণ। তাহলে গুণ কি হবে? ধরো যে কোনো দুটো মূলদ সংখ্যা আমরা তুলে নিচ্ছি। ধরো তুলছি 3/11 আর ধরো 5/12। তাহলে এবারে এদের যদি আমি গুণ করে প্রথমে দেখবো
লব হরে কাটাকাটি হচ্ছে কিনা, কাটাকাটি হচ্ছে না, অর্থাৎ এদের গুণ করে দেবো, লবে লবে আর হরে হরে গুণ করে দেবো। 5 3 15 আর 12 1 12 2 হাতে 1, 12 1 12 1 13, তাহলে 15/132। তাহলে 15/132 এও পি বাই কিউ আকারে করা হয়ে গেছে, মানে প্রকাশ করা হয়েছে। তাহলে এটিও একটি কি হবে না মূলদ সংখ্যা হবে। এবারে আমরা ভাগটা শিখবো, যে দেখি ভাগটাও মূলদ সংখ্যা হচ্ছে কিনা। ধরো এইরকমই একটা উদাহরণ নিয়ে নিলাম, 3/11 ভাজিত 5/12। আমরা জানি ভাগের ক্ষেত্রে যখন এটাকে আমরা গুণ করি তখন এই ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ 3/11 গুণিতক 12/5। এও কাটাকাটি করা যাবে না, তাহলে 12 3 36, 11 5 55। তাহলে এটাও পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। তাহলে এটা কি সংখ্যা হলো না একটি মূলদ সংখ্যা হলো। তাহলে আমরা একটা নতুন জিনিস শিখলাম, যেটি স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যার থেকে একটু আলাদা। কি না মূলদ সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যাদের ক্ষেত্রে ভাগ করলে ওই দুটি সংখ্যার যদি আমরা ভাগ করি তবে সেটি সেটাই থাকে, অর্থাৎ মূলদ সংখ্যার সেটাই থাকে। তাহলে যে কোনো দুটি মূলদ সংখ্যার ভাগফল কি হবে, মূলদ সংখ্যাই হবে। মূলদ সংখ্যার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সে বৈশিষ্ট্যটি হলো কি যে কোনো দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে, যে কোনো দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। যেরকম ধরো আমি বললাম 2 আর ধরো 3, তাহলে 2 3 পূর্ণ সংখ্যা, ঠিক এটা মূলদ সংখ্যাও। এবারে এদের মাঝে মূলদ সংখ্যাটি কত না এদের যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক মাঝের মূলদ সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এটা কত না এটা হলো 5/2। তাহলে দেখো এ দুটো মূলদ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা, এ আর এ একটা মূলদ সংখ্যা, এর ঠিক মাঝে কত হবে না 2 যুক্ত 5/2, দুটো মূলদ সংখ্যা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে ঠিক মাঝেরটা পেয়ে যাব। তাহলে এটা লসাগু, এটা তো প্রথমে নিচে 2 আছে, এটা লসাগু হলো 2, 2 দুনে 4 যুক্ত 5, তাহলে 5 4 9, এটা 2 দুনে 4 গুণ হয়ে যাবে 9/4। তাহলে দেখো এটাও দুটো মূলদ সংখ্যা, তার মাঝে একটা মূলদ সংখ্যা, ঠিক একই রকম এই দুটো মূলদ সংখ্যার ঠিক মাঝে কত হবে না 5/2 যুক্ত 3/2। তাহলে এটারও 2 নিচে থাক, তাহলে লসাগু হলো 2, 5 যুক্ত 2 3 6। তাহলে এটা কত হয় 6 5 11 বাই এই দুটো গুণ হয়ে যাবে 2 2 4। তাহলে এটাও একটা কি সংখ্যা মূলদ সংখ্যা। এভাবে আমরা আবার এটার আর এর মাঝে একটা পাবো, এ আর এর মাঝে একটা পাবো, এটার আর এটার মাঝে আরেকটা পাবো, এটা এটার মাঝে একটা পাবো। এইভাবে আমরা যদি চালাতে থাকি প্রসেসটাকে, তাহলে আমরা দেখব যে কোনো দুটি মূলদ সংখ্যার মাঝে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা থাকে। এইখান থেকেই একটা প্রশ্ন আসে যে কোনো দুটো মূলদ সংখ্যা তোমাকে দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এই দুটো মূলদ সংখ্যার মাঝে 5টি কি 4টি কি 6টি মূলদ সংখ্যা বের করো। আমরা তার প্রথমে একটু থিওরিটা জেনে নেব, যে ধরো যে কোনো দুটো মূলদ সংখ্যা আমার এক্স আর ওয়াই দেওয়া আছে, তাহলে তার সূত্রটা কি না যে কোনো দুটি মূলদ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা নির্ণয়। যে কোনো মূলদ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা নির্ণয়। দুটি মূলদ সংখ্যা আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, এখানে ওয়াইটা বড় এক্স এর তুলনায়, এবং এর মাঝে যদি আমরা ধরে নিই যে এন সংখ্যক, এর মাঝে ধরো আমাকে এন সংখ্যক মূলদ সংখ্যা এইভাবে বের করতে হবে, তবে আমাদের ডি একটা সূত্র আছে, ডি কি ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1, এটা হচ্ছে ডির সূত্র। এবারে একটা প্রশ্ন নিয়ে যদি আমরা করি যে 1 ও 2 এর মাঝে 6টি মূলদ সংখ্যা নির্ণয় করো। কি করব এটাই, তাহলে আমি দেখছি 1 থেকে 2 বড়, তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি x সমান আমার 1, y সমান হলো 2, আর n কটা বের করতে বলেছে 6টা। তাহলে এখানে d এর সূত্র কি d সমান y মাইনাস এক্স ডিভাইডেড বাই n প্লাস 1, তার মানে 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 6 যুক্ত 1 মানে 1 এর 7। এবং এক্ষেত্রে সূত্রটাতে মূলদ সংখ্যাগুলো কি কি হবে না মূলদ সংখ্যাগুলি হলো
সূত্রটাতে মূলত সংখ্যা, তাহলে ডি তো আমাদের বেরিয়ে গেল এইভাবে। এখানে আমরা ডি বের করলাম। এবার মূলত সংখ্যাগুলি কি কি না, মূলত সংখ্যাগুলি হলো এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এইরকম করে করে এক্স প্লাস এনডি। তাহলে এখানে মূলত সংখ্যা কি হবে, তাহলে অতএব 1 ও 2 এর মাঝে 6টি মূলত সংখ্যা হলো, তাহলে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, এক্স প্লাস 5d, এক্স প্লাস 6d, এক্স প্লাস এনড, এন মানে 6, 6d। দ্যাট ইজ, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স মানে 1, 1 প্লাস ডি, ডি মানে বেরিয়েছে 1 এর সাথ, তাহলে 1 প্লাস 2 এর সাথ, 1 প্লাস 3 এর সাথ, 1 প্লাস 4 এর সাথ, 1 প্লাস 5 এর সাথ, 1 প্লাস 6 এর সাথ। এবারে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, লসাগু হলো 7, 7 একে 7 যুক্ত 1, 7, 7 একে 7 যুক্ত 2, 7 হলো লসাগু, 7 একে 7 যুক্ত 3, 7 হলো লসাগু, 7 একে 7 যুক্ত 4, 7 একে 7 যুক্ত 5, 7 হলো লসাগু, 7 যুক্ত 6। অর্থাৎ এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে 7 1 8/7, 7 আর 2 9/7, 11/7, 12/7, 13/7, 13/7, তাহলে 1 2 3 4 5 6। এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। থ্যাংক ইউ।